আসসালামু আলাইকুম। হাই ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের কাছে নিয়ে আসছি নতুন একটি রেসিপি, সেটা হচ্ছে ডিমের ঝাল। এই ডিমের ঝালটা আমি বানাচ্ছি আমার চ্যানেলে নতুন হলেও এটা একটা অথেন্টিক খাবার, অনেক আগে থেকে এগুলো চলে আসছে। তো এই ডিমের ঝালটা হাঁসের ডিম অথবা মুরগির ডিম উভয়ভাবে করা যায়। শীতকালে এটা খেতে কিন্তু বেশ লাগে। তো আসুন দেখি এই ডিমের ঝাল আমি কিভাবে তৈরি করি। আর আমার রান্নাটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল আইকনে ক্লিক করবেন। সাথে থাকছে টিপস অ্যান্ড ট্রিক্স, এগুলো দেখতে পাশেই থাকুন। আমি একটি ছোট হাঁড়িতে 3টা ডিম সেদ্ধ করতে দিয়েছি। ডিমগুলো নর্মাল টেম্পারেচারে হতে হবে এবং নর্মাল পানিতে দিয়ে লবণ দিয়ে সেদ্ধ দিতে হবে। সেদ্ধ হতে হতে এখানে আমি 4টা শুকনো ঝাল, 2টো পেঁয়াজ, 3টা টমেটো, রসুন, কাঁচা ঝাল এগুলো ব্লেন্ড করতে যাচ্ছি। ওগুলো ব্লেন্ড করে রেখে ওর মধ্যে আমি জিরাও দিয়েছি এবং আদা দিয়েছি, দিয়ে ব্লেন্ড করে রেখে এখানে ডিমগুলো সেদ্ধ হলে ছিলে আমি এখানে গোলমরিচের গুঁড়া এবং লবণটা উপরে দিয়ে একটু ম্যারিনেট করে নিচ্ছি। নিয়ে ডিমগুলো আমি হালকা তেলে 2 টেবিল চামচ তেল নিয়েছি, এই তেলে আমি ভাজবো। এবং ভাজার ক্ষেত্রে ডিমগুলো যদি ভুট করে প্রথমে দিই তাহলে ডিমের কুসুমটা গলে যাবে না বা বের হয়ে যাবে না, এটাও কিন্তু একটা টিপস। তো এটা ওভাবে করে ভেজে নিয়ে তারপরে আস্তে করে উল্টে পরের পাশটা ভেজে নিতে হবে। ভাজার সময় সাবধান থাকতে হবে, কারণ এখান থেকে তেল ছিটবে। তো ডিমগুলো সুন্দর করে ভাজা হয়ে গেলে খুব পুড়িয়ে ফেলা যাবে না। আপনারা চাইলে এখানে সামান্য হলুদ মাখিয়ে নিতে পারেন, আমি নিইনি, কারণ এটা তরকারির জন্য করতে গেলে এমনিতেই হলুদ লেগে যাবে। বাকি তেলের মধ্যে আমি বাকি গোলমরিচের গুঁড়াটুকু দিলাম আর কিছুটা শুকনো ঝালের গুঁড়া দিলাম, কারণ গরম তেলে ঝালের গুঁড়া দিলে কালারটা ভালো আসে, এটাও একটা টিপস। এরপরে আমার ব্লেন্ড করে রাখা মশলাগুলো আমি দিয়ে দেব। দিয়ে ব্লেন্ডারের পানি দিয়ে ধুয়ে আমি এর মধ্যে দিয়ে একটু হলুদ দিয়ে দেব। এটা আমি বেশ করে কষিয়ে রান্না করব। প্রত্যেকবার একটু করে কষাবো আর ফুটে উঠবে, এভাবে করে 4 থেকে 5 বার কষিয়ে রান্না করব। সেই সাথে এর সাথে দিয়ে দিলাম রোস্টেড চাউমিন অ্যান্ড কোরিয়ান্ডার পাউডার। এই দুটো জিনিস আগে থেকেই আমি দিয়ে দেব। দিয়ে আমি খুব ভালো করে কষিয়ে নেব। কষিয়ে এটাকে টেস্ট করতে হবে, যেহেতু আমার ডিমটা সেদ্ধ করা এবং ফ্রাই করা। আর এর ঝোল বা গ্রেভি যেটাই বলেন, এটা হচ্ছে সুন্দর করে কষাতে হবে। ঝাল বেশি দেওয়ার মানে এটা না, আপনাদের জন্য এটা টিপস হচ্ছে এটা যে কখন খাবারে ঝাল বেশি হয়ে যাবে তখন টমেটোর ধরনের টক অথবা পেঁয়াজের পরিমাণ বেশি দিলে ঝালটা কিন্তু কমে আসে। এজন্য এখানে যথেষ্ট পরিমাণ পেঁয়াজ আছে এবং টমেটো আছে। আমি যতটাই ঝাল দেই না কেন এইগুলো কিন্তু অনেকটা ঝাল খেয়ে ফেলবে বা নষ্ট করে দেবে। যেটা ঝাল আমি দিয়েছি দেখতে অনেক টকটকে লাগলেও এখানে কিন্তু অতটাও ঝাল হয়নি, এজন্য আমি আরও একটু ঝাল দিয়ে দিলাম। বেশ ঝাল হলে কিন্তু শীতের সময় খাবারটা খেতে অনেক মজা লাগে। তো এটা খুব ভালো করে কষানো হয়ে গেলে এখানে আমি আরও একটু পানি দিয়ে দেব। এই পানিটা দিয়ে কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে নিলাম। পানিটায় বলক উঠে যাবে, বলক উঠে গেলে এখানে আমি আস্তে আস্তে করে সম্পূর্ণ ডিমগুলো ভুট করে নয়, চিত করে আমি যেভাবে দিচ্ছি এভাবে দিবেন, তা না হলে কুসুমগুলো গলে যাওয়ার সম্ভাবনা থাকে। এবার ভালো করে নেড়েচেড়ে এটাকে ঢেকে রান্না করব, যাতে ছিটে না যায়। চারদিক ছিটছে, এটা কিন্তু মিনিট 5 রান্না করলেই আমার রান্নাটা হয়ে গেল। এই ছিল আমার ডিমের ঝাল রান্না বা পেপার এগ যেটাই বলেন। তো রান্নাটি ভালো লাগলে পাশে থাকবেন, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করবেন। আর এই যে আমার রান্নাটা, এটা আমি গার্নিশিং বলেন বা ডেকোরেশন বলেন, এর জন্য আমি দিয়ে দিলাম খানিকটা চিলি ফ্লেক্স। এটার কারণে অনেকটা ফ্লেভার আর দেখতে সুন্দর, সেই সাথে ঝাল হবে।
তো ভিউয়ার্স, পরবর্তীতে দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। সবাইকে আল্লাহ হাফেজ।